হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম ফ্রেন্ডস। তো খুবই ইন্টারেস্টিং একটি শর্ট স্টোরি। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য মোস্ট বিউটিফুল, সব থেকে সুন্দরী বা সব থেকে সুন্দর। তো এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে এখানে। তো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল তোমরা জানো। তো পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। তো এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। দ্য মোস্ট বিউটিফুল, সব থেকে সুন্দর। তো এই গল্পটির টাইটেল হলো সব থেকে সুন্দর। তো চলো দেখি কি সব থেকে সুন্দর। গল্পটি পড়লে পুরোপুরি স্পষ্ট হয়ে যাবে। There were so many courtiers in Emperor Akbar's court. There were ছিল, দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ারের কোনো অর্থ নেই। There were ছিল, তো অনেকগুলো ছিল বলে যেহেতু প্লুরাল এসছে তারপরে, সেই জন্য কিন্তু ওয়ার ইউজ হয়েছে। এরপরে যদি একটা নাউন থাকতো সিঙ্গুলার, তাহলে কিন্তু এখানে ওয়াজ হতো। দেয়ার ওয়াজ এ পেন, দেয়ার ওয়াজ আ বুক। তো অনেকগুলো থাকলে প্লুরাল হলে এখানেও কিন্তু প্লুরাল ভার্ব বসবে। দেয়ার ওয়ার সো মেনি কোর্টিয়ার্স, অনেকগুলো সভাসদ ছিল। ইন এম্পেরার আকবরস কোর্ট, সম্রাট আকবরের কোর্টে, রাজদরবারে। এখানে অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার আছে, বাংলায় র অর্থ হবে বা এর অর্থ হবে। তো এম্পেরার আকবরস কোর্ট অর্থাৎ সম্রাট আকবরের রাজদরবারে, সম্রাট আকবরের রাজদরবারে অনেকগুলো অনেক সভাসদ ছিলেন। হু ওয়ার জেলাস অফ বীরবল, যারা, তো এই মেনি কোর্টিয়ার্সদের সম্পর্কে বলা হচ্ছে যে যারা ওয়ার ছিল বা ছিলেন, জেলাস অফ বীরবল, বীরবলের প্রতি হিংসাত্মক, বীরবলকে হিংসা করত, বীরবলের প্রতি ঈর্ষান্বিত ছিল। জেলাস অফ সামন অর্থাৎ কারো প্রতি ঈর্ষা করা, কারো প্রতি ঈর্ষা করা। এটা হচ্ছে ফিক্স প্রিপোজিশন। জেলাসের পরে অফ প্রিপোজিশন, তারপরে যার প্রতি জেলাস করা হয় তার নাম ইউজ হয় এখানে। তো হু ওয়ার জেলাস অফ বীরবল, যারা বীরবলের প্রতি ঈর্ষান্বিত ছিল। সম্রাট আকবরের রাজদরবারে অনেক সভাসদ ছিলেন যারা বীরবলের প্রতি ঈর্ষান্বিত ছিল। দে অলওয়েজ লুকড ফর দি অপরচুনিটি টু ডিফেম বীরবল। এটা ফর দি হবে, এখানে স্পেস দেওয়া হয়নি, ঠিক আছে, এখানে স্পেস দেওয়া হয়নি, ফর দি হবে, এটা ফর দি। দে অলওয়েজ লুকড, তারা সর্বদাই দেখত বা খুঁজত, ফর দি অপরচুনিটি, সুযোগ, তারা সর্বদা সুযোগ খুঁজত, টু ডিফেম বীরবল, বীরবলকে ডিফেম করতে, মানহানি করতে, বদনাম করতে। তারা সর্বদাই বীরবলকে ডিফেম করতে, ডিফেম মানে হচ্ছে মানহানি করা বা বদনাম করা, অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ। অলওয়েজ সর্বদা, তারা সর্বদাই খুঁজত বা অন্বেষণ করত, ফর দি অপরচুনিটি সুযোগ, টু ডিফেম বীরবল, বীরবলকে ডিফেম করতে অর্থাৎ মানহানি করতে, বদনাম করতে। ওয়ান ডে, একদিন, ওয়ান অফ দ্য কোর্টিয়ার্স, সভাসদদের একজন। তো এখানে দেখো ওয়ান অফের ব্যবহার এসছে, তোমরা জানো ওয়ান অফের পরে সবসময়ের জন্য কিন্তু এখানে প্লুরাল নাউন ইউজ হবে, প্লুরাল নাউন ইউজ করতে হবে। মানে সভাসদদের মধ্যে একজন, অনেকগুলো সভাসদ রয়েছে, তাদের মধ্যে একজন। তো একদিন সভাসদদের মধ্যে একজন ওয়েন্ট টু মিট, মিট করতে গিয়েছিল, দেখা করতে গিয়েছিল। গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট টু মিট, মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, দেখা করা। হুসাইন খান, হুসাইন খানের সাথে দেখা করতে গিয়েছিল ওয়ান অফ দ্য কোর্টিয়ার্স, সভাসদদের মধ্যে একজন। এখানে একটা বিষয় লক্ষণীয় দেখো, মিটের পরে কিন্তু কোনো রকম প্রিপোজিশন ইউজ হয় না। যার সাথে মিট করা হয় ডাইরেক্ট তার নাম বা সেই জায়গা বা যে কোনো বস্তু সেটা ইউজ হয় ডাইরেক্ট, কোনো প্রিপোজিশন ইউজ হয় না। তো গেল হুসাইন খানের সাথে দেখা করতে। তো এখানে দেখো একটা কমা দিয়ে তার সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। তো ইনি কে? ইনি হচ্ছেন আকবরস ব্রাদার ইন ল, আকবরের শ্যালক। ব্রাদার ইন ল মানে শ্যালক বা শালা, আকবরের শালা। তো এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। ওকে, নাউন সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। একদিন সভাসদদের একজন হুসাইন খানের সাথে দেখা করতে গিয়েছিল, যে ছিল আকবরের
শ্যালক। হি সেড টু হিম, তিনি তাকে বললেন, সেই সভাসদ তাকে বললেন, স্যার, মহাশয়, ইউ আর কুইন্স ব্রাদার, মহাশয় আপনি হচ্ছেন রানীর ভাই, ইউ আর কুইন্স ব্রাদার, আপনি রানীর ভাই, ইউ শুড হোল্ড দ্য পোস্ট হুইচ বীরবল ইজ অকুপাইং, তো আপনার উচিত, শুড অর্থ উচিত, ইউ শুড হোল্ড আপনার দায়িত্ব গ্রহণ করা উচিত, হোল্ড মানে দায়িত্ব গ্রহণ করা বা দায়িত্বে থাকা, তা আপনার দায়িত্বে থাকা উচিত, দ্য পোস্ট, পোস্ট মানে পদ, তো সেই পদে আপনার থাকা উচিত, হুইচ যেটা, বীরবল ইজ অকুপাইং, বীরবল দখল করে রয়েছে, অকুপাই মানে হচ্ছে দখল করা, তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে, ওই জন্য ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে এবং এখানে সাহায্যকারী ক্রিয়া ইজ যুক্ত করা হয়েছে। তো বীরবল ইজ অকুপাইং, তো যেটা বীরবল, হুইচ বীরবল ইজ অকুপাইং, তো যেটা বীরবল কিন্তু অকুপাই করে রয়েছে, দখল করে রয়েছে, আপনার সেই পোস্টে থাকা উচিত, আপনার সেই পোস্টে দায়িত্ব গ্রহণ করা উচিত যেটা বীরবল অধিগ্রহণ করে আছে, দখল করে আছে। ওহ, ইট ইজ নট পসিবল অ্যাট অল, পসিবল মানে হচ্ছে সম্ভব, আর নট পসিবল সম্ভব নয়, ইট ইজ নট পসিবল এটা সম্ভব নয়, অ্যাট অল মোটেও, অ্যাট অল শব্দের অর্থ হলো মোটেও, মোটেও, তো ইট ইজ নট পসিবল অ্যাট অল এটা মোটেও সম্ভব নয়, সেড হুসাইন খান, হুসাইন খান বললেন, সে এর সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। বীরবল ইজ ভেরি ইন্টেলিজেন্ট, বীরবল খুবই ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে, তো বীরবল খুবই বুদ্ধিমান। দ্য এম্পেরার উইল নেভার অ্যাকসেপ্ট মি, সম্রাট কখনোই অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না আমাকে, অ্যাজ হিজ অ্যাডভাইজার, অ্যাজ মানে হিসাবে, তার অ্যাডভাইজার হিসাবে, উপদেষ্টা হিসাবে, পরামর্শদাতা হিসাবে, কখনোই অ্যাকসেপ্ট করবে না, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, তো এখানে উইল আছে, তারপরে ভার্বের বেস ফর্ম আছে, এটা সিম্পল ফিউচারের ইউজ করা হয়েছে, আর নেভার দিয়ে এখানে নেগেটিভ করা হয়েছে, তো সম্রাট কখনোই কিন্তু মেনে নেবে না, গ্রহণ করবে না আমাকে, অ্যাজ ইজ অ্যাডভাইজার, তার অ্যাডভাইজার হিসেবে, তার উপদেষ্টা হিসেবে। মোর ওভার, মোর ওভার মানে হচ্ছে অধিকন্তু বা তাছাড়া, আই এম নট সো উইটি অ্যাজ বীরবল, তো আমি অতটা উইটি নয়, রসিক নয়, বুদ্ধিমান ও রসিককে বলা হয় উইটি, তো আই এম নট সো উইটি আমি অতটাই বুদ্ধিমান বা রসিক নয়, অ্যাজ বীরবল যেমন যতটা বীরবল। জাস্ট আস্ক ইউর সিস্টার, কেবল আপনি আপনার সিস্টারকে বলুন, এখানে আস্ক অর্থ বলা, সিস্টারকে দ্য কুইন রানী, আপনি কেবল আপনার বোন রানীকে বলুন, টু রিকমেন্ড ইউর নেম, আপনার নামে, আপনার নামটাকে সুপারিশ করতে, রিকমেন্ড করা মানে সুপারিশ করা, তো আপনি কেবল আপনার বোন রানীকে বলুন আপনার নামটা সুপারিশ করতে। দ্য এম্পেরর ক্যান নেভার টার্ন ডাউন দ্য রিকোয়েস্ট, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করা, প্রত্যাখ্যান করা, তো সম্রাট কখনোই কিন্তু প্রত্যাখ্যান করবে না, টার্ন ডাউন করবে না, রিজেক্ট করবে না, রিজেক্ট করবে না, দ্য রিকোয়েস্ট অনুরোধ, মেড বাই দ্য কুইন রানীর দ্বারা যেটা করা হয়, বা রানীর দ্বারা কৃত রিকোয়েস্ট বা অনুরোধ কখনোই সম্রাট টার্ন ডাউন করবে না, রিজেক্ট করবে না, প্রত্যাখ্যান করবে না, সেড দ্য কোর্টিয়ার, তো এই সভাসদটি বলেছিল। হুসাইন খান অ্যাগ্রিড, তো হুসাইন খান কিন্তু রাজি হয়ে গিয়েছিল, অ্যাগ্রি হচ্ছে অ্যাগ্রিড, অ্যাগ্রিড হচ্ছে অ্যাগ্রি এর সেকেন্ড ফর্ম, হুসাইন খান রাজি হয়ে গেল। হি ওয়েন্ট টু মিট হিজ সিস্টার, সে গিয়েছিল মিট করতে, তার বোনের সাথে সাক্ষাৎ করতে, অ্যান্ড এবং টোল্ড হার, এবং তাকে বলেছিল অ্যাবাউট হিজ ফিলিংস, তার ফিলিংস, তার যেই মনের অনুভূতি বলতে পারি, তার অনুভূতিটা কিন্তু সম্পর্কে তাকে বলেছিল, ড্যাট নাই সেই রাতে, তো ড্যাট শব্দের অর্থ ওই এবং সেই, এই দুটো অর্থেই ব্যবহার হয়ে থাকে, তো ড্যাট নাইট আমরা অর্থ করব সেই রাতে, তো সেই রাতে হোয়েন এম্পেরার আকবর ওয়েন টু হিজ রুম, যখন সম্রাট আকবর তার রুমে গিয়েছিল, তার কক্ষে গিয়েছিল, হি স সে দেখেছিল, সি মানে দেখা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে স, হি স তিনি দেখেছিলেন, কুইন রানীকে ইন আ ডিসপ্লিজড মুড, ডিসপ্লিজ মানে অসন্তুষ্ট, তো কি কোন মুডে বা মেজাজে দেখেছিল, অসন্তুষ্ট মুডে বা মেজাজে দেখেছিলেন রানীকে, সম্রাট আকবর রানীকে অসন্তুষ্ট মুডে দেখেছিলেন। হি আস্কড হার দ্য রিজন, তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন
রিজন মানে হচ্ছে কারণ, কারণটি জিজ্ঞাসা করেছিলেন তাকে, টু হুইচ যাতে, মানে এই কারণ জিজ্ঞাসা করায় যাতে দ্য কুইন রানী কি করেছিল, কুইন রিপ্লাইড, তো রানী উত্তর দিয়েছিল, রিপ্লাই মানে হচ্ছে উত্তর দেওয়া, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে রিপ্লাইড, রানী উত্তর দিয়েছিল, আই ওয়ান্ট মাই ব্রাদার হুসাইন খান টু গেট দ্য পোস্ট দ্যাট বীরবল হোল্ডস, তো আমি চাই আমার ভাই হুসাইন খান পাক, টু গেট দ্য পোস্ট, তো পোস্ট বা পদটি পাক, দ্যাট বীরবল হোল্ডস যেটা বীরবল হোল্ড করে রেখেছে বা যেটার দায়িত্বে বীরবল রয়েছে, হি ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্যাট, তো তিনি বা সে হচ্ছে যোগ্য, অ্যাপ্রোপ্রিয়েট মানে উপযুক্ত, যোগ্য, ফর দ্যাট সেটার জন্য, অর্থাৎ সেই পদের জন্য সে যোগ্য বা উপযুক্ত। অ্যাট দিস এতে, অর্থাৎ এই কথা শোনার পরে, এম্পেরার আকবর সেড, সম্রাট আকবর বললেন, আই ক্যান্ট মেক হুসাইন খান মাই অ্যাডভাইজার, আমি বানাতে পারি না, আই ক্যান্ট মেক আমি বানাতে পারি না বা পারবো না হুসাইন খানকে আমার অ্যাডভাইজার হিসেবে, আমার উপদেষ্টা বানাতে পারবো না। হি ইজ নট ওথ ইট, সে এটার যোগ্য নয়, ওথ সামথিং মানে কোনো কিছুর যোগ্য হওয়া, হি ইজ নট ওথ ইট, সে এটার যোগ্য নয়। হি ইজ নট সো উইটি, সে অতটা উইটি বা রসিক নয়, অ্যান্ড ইন্টেলিজেন্ট এবং অতটা বুদ্ধিমানও নয়, অ্যাজ বীরবল যেমন যতটা বীরবল, হি ইজ নট সো উইটি অ্যান্ড ইন্টেলিজেন্ট অ্যাজ বীরবল, সে অতটাও রসিক এবং বুদ্ধিমান নয় যতটা বীরবল। মোর ওভার তাছাড়া, অধিকন্তু, হি ইজ ফুলিশ, সে হচ্ছে বোকা, ফুলিশ মানে বোকা, অ্যান্ড এবং স্টাবান মানে একগুয়ে বা জেদি, এবং সে জেদি, ফাদার মোর অধিকন্তু বা তাছাড়া, আই ডোন্ট হ্যাভ এনি স্ট্রং রিজন, আমার নেই কোনো শক্তিশালী কারণ, আই ডোন্ট হ্যাভ এনি স্ট্রং রিজন, আমার কোনো শক্তিশালী কারণ নেই, টু রিপ্লেস বীরবল, বীরবলকে রিপ্লেস করতে, প্রতিস্থাপন করতে বা স্থলাভিষিক্ত করতে, বীরবলের জায়গায় অন্য কাউকে আনতে আমার কাছে কোনো স্ট্রং রিজন নেই, শক্তিশালী কোনো কারণ নেই। দ্য কুইন থট অফ আ প্ল্যান, তো রানী একটা প্ল্যানের কথা ভাবলো, থিঙ্ক মানে হচ্ছে ভাবা, আর তার সেকেন্ড ফর্ম হচ্ছে থট, তো রানী ভেবেছিল একটা প্ল্যান, একটা পরিকল্পনা, শি সেড, তিনি বললেন, টু দ্য এম্পেরার, সম্রাটকে কি বললেন, টুমোরো ইভিনিং, আগামীকাল, টুমোরো মানে আগামীকাল, ইভিনিং সন্ধ্যেবেলা, আগামীকাল সন্ধ্যেবেলা, আস্ক বীরবল টু ফেচ মি, তো বীরবলকে বলুন, এখানে আস্ক অর্থ বলা, তো আর বীরবলকে বলুন আমাকে আনতে, নিয়ে আসতে, ফেচ মানে নিয়ে আসা, আনা, ব্রিং করা, টু গো ফর আ ওয়াক, আচ্ছা গো ফর আ ওয়াক মানে হচ্ছে হাঁটাচলা করা বা পায়চারি করা, তো পায়চারি করার জন্য আমাকে বীরবলকে নিয়ে আসতে বলুন, উইথ ইউ আপনার সঙ্গে, অর্থাৎ আপনার সঙ্গে পায়চারি করার জন্য বীরবল যেন আমাকে নিয়ে আসে, এটা বীরবলকে বলুন। ইন দ্য রয়্যাল গার্ডেন, অর্থাৎ রাজকীয় বাগানে আপনার সাথে হাঁটাচলা করার জন্য বা পায়চারি করার জন্য বীরবলকে বলুন যেন আমাকে নিয়ে আসে আপনার সাথে হাঁটাচলা করার জন্য। আই উইল রিফিউজ, আমি রিফিউজ করব, প্রত্যাখ্যান করব, রিফিউজ করা মানে প্রত্যাখ্যান করা, অ্যান্ড এবং হোয়েন হি ওন্ট বি এবল টু পারসুয়েড মি, এবং যখন সে সক্ষম হবে না, পারবে না কি করতে, পারসুয়েড করতে, আমাকে বোঝাতে, পারসুয়েড মানে হচ্ছে বোঝানো, কাউকে কোনো কিছু বোঝানোকে বলা হয় পারসুয়েড। হোয়েন হি ওন্ট মিনস উইল নট, যখন সে উইল নট বি এবল টু পারসুয়েড মি, যখন সে আমাকে পারসুয়েড বা বোঝাতে পারবে না, তো বি এবল টু মানে হচ্ছে কোনো কিছু করতে সক্ষম হওয়া, তো যখন সে সক্ষম হবে না বা পারবে না আমাকে বোঝাতে, ইউ ক্যান ডিসমিস হিম, আপনি তাকে ডিসমিস করতে পারেন বা ডিসমিস করে দিতে পারেন। ডিসমিস মানে হচ্ছে কোনো চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া। অ্যাট ফার্স্ট, প্রথমে, এম্পেরার আকবর, সম্রাট আকবর, ডিডন্ট অ্যাগ্রি, রাজি হয়নি, অ্যাজ বীরবল ওয়াজ নট অনলি হিজ অ্যাডভাইজার বাট হিজ ফ্রেন্ড অলসো, কারণ বীরবল, অ্যাজ এখানে অর্থ কারণ বা যেহেতু, বীরবল ওয়াজ নট অনলি হিজ অ্যাডভাইজার, তো বীরবল না কেবল তার অ্যাডভাইজার বা উপদেষ্টা, বাট হিজ ফ্রেন্ড অলসো, তার ফ্রেন্ড বন্ধুও বটে, তো এখানে দেখো নট অনলি বাট অলসো এর ইউজ হয়েছে, তো এটা শুধু এটা নয় ওটাও, এরকম বোঝাতে কিন্তু এই নট অনলি বাট অলসো ইউজ করা হয়ে থাকে, যে বীরবল কেবল তার উপদেষ্টাই নয়, তার বন্ধুও বটে,
ঠিক আছে। তো এখানে যদি বাট হিজ ফ্রেন্ড অলসো যদি নাও দেওয়া হতো তাহলে কিন্তু আন্ডারস্টুড, এটা তো না দিলেও কিন্তু অর্থের কোনো পরিবর্তন হতো না। বাট হোয়েন দ্য কুইন রিকোয়েস্টেড রিপিটেডলি, কিন্তু যখন রানী রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো, রিপিটেডলি মানে বারবার, পুনঃ পুনঃ, হি অ্যাগ্রিড, তিনি রাজি হলেন, অর্থাৎ সম্রাট রাজি হলেন। নেক্সট ইভিনিং, পরের দিন সন্ধ্যাবেলা, হোয়েন এম্পেরার আকবর, যখন সম্রাট আকবর, অ্যান্ড বীরবল, এবং বীরবল, ওয়ার ইন দ্য গার্ডেন, বাগানে ছিলেন, ঠিক আছে। তো যখন সম্রাট আকবর এবং বীরবল বাগানে ছিলেন, আকবর সেড টু বীরবল, আকবর বীরবলকে বললেন, বীরবল, দ্য কুইন ইজ অ্যাংরি উইথ মি, রানী আমার প্রতি রেগে আছে। কুইন ইজ অ্যাংরি, রানী রাগান্বিত, রেগে আছে, উইথ মি আমার প্রতি বা আমার সাথে রেগে আছে। প্লিজ গো, দয়া করে যাও, অ্যান্ড পারসুয়েড হার, এবং তাকে বোঝাও, টু কাম ফর আ ওয়াক উইথ মি, যাতে সে আসে, ফর আ ওয়াক মানে হাঁটতে আসে, হাঁটাচলা করতে আসে, পায়চারি করতে আসে, উইথ মি আমার সাথে। তো দয়া করে বীরবল যাও এবং তাকে বোঝাও যাতে সে কি করে, আমার সাথে পায়চারি করতে আসে। ইফ ইউ ফেল, যদি তুমি ব্যর্থ হও, টু ফুলফিল মাই উইশ, আমার ইচ্ছা পূরণ করতে, ফুলফিল করা মানে পূরণ করা, যদি তুমি ব্যর্থ হও আমার ইচ্ছা পূরণ করতে, উইশ মিন্স ইচ্ছা, আই উইল ডিসমিস, আমি বরখাস্ত করে দেব, ইউ তোমাকে, আমি তোমাকে বরখাস্ত করে দেব, অ্যান্ড এবং গিভ ইউর পোস্ট, এবং তোমার পোস্টকে দিয়ে দেব, তোমার পদকে দিয়ে দেব, টু হুসাইন খান, হুসাইন খানকে দিয়ে দেব। তুমি যদি ব্যর্থ হও তাহলে সেই পোস্টকে আমি হুসাইন খানকে দিয়ে দেবো। বীরবল আন্ডারস্টুড, বীরবল বুঝতে পেরেছিল। আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে আন্ডারস্টুড। বীরবল বুঝতে পেরেছিল দ্যাট যে ইট ওয়াজ আ প্ল্যান অফ দ্য কুইন, যে এটা হচ্ছে রানীর প্ল্যান, রানীর পরিকল্পনা, এটা ছিল রানীর পরিকল্পনা, এটা বীরবল বুঝতে পেরেছিল। কিসের পরিকল্পনা? টু রিমুভ হিম, তাকে রিমুভ করতে, তাকে সরিয়ে দিতে, ফ্রম হিজ, তার কি থেকে, ফ্রম হিজ পোস্ট, তার পদ থেকে সরিয়ে দেবার পরিকল্পনা, এটা হচ্ছে রানী, এটা কিন্তু বীরবল বুঝতে পারলেন। হি মেড আ প্ল্যান, তিনি একটা প্ল্যান করলেন। মেক আ প্ল্যান, মেক এর সেকেন্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে মেড। হি মেড আ প্ল্যান, একটা পরিকল্পনা করলেন তিনি। উইথ আ সার্ভেন্ট, একটা চাকরের সাথে, ঠিক আছে, একটা দাসের সাথে, একটা গোলামের সাথে একটা পরিকল্পনা করলো। অ্যান্ড এবং ওয়েন টু দ্য চেম্বার অফ দ্য কুইন, এবং গেলেন, কোথায় গেলেন? চেম্বারে গেলেন। চেম্বার মানে কক্ষ, শয়ন কক্ষ বলা যেতে পারে। তো রানীর শয়ন কক্ষে গেলেন। হি হ্যাড অনলি সেড, তিনি কেবল বলেছিলেন, দিস ওয়ার্ড, এই শব্দগুলোই বলেছিলেন, এই কথাগুলোই কিন্তু বলেছেন। কি কথা? দেখো এখান থেকে এই পর্যন্ত, এই কোটেশন মার্ক থেকে এই কোটেশন মার্ক পর্যন্ত কথাগুলো তিনি বলেছিলেন। ইয়োর ম্যাজেস্টি, আচ্ছা ইয়োর ম্যাজেস্টি রানী এবং রাজা উভয়ের ক্ষেত্রে কিন্তু সম্বোধন সূচক কিন্তু সম্মানার্থে ইউজ করা হয়ে থাকে। তো ইয়োর ম্যাজেস্টি মহারাজ বলতে পারি বা মহারানীও আমরা ইউজ করতে পারি। তো এখানে যেহেতু রানীকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাই আমরা ইউজ করব মহারানী। ইয়োর ম্যাজেস্টি মহারানী, দ্য এম্পেরর ওয়ান্টস ইউ টু জয়েন হিম, সম্রাট চান আপনি তার সাথে জয়েন হন, যুক্ত হন। ফর আ, তো জন্য বলে এই পর্যন্ত কিন্তু ডট ডট আছে, মানে আরো কিছু কথা বলতে চেয়েছিলেন, কথা শেষ হয়নি। তো তখনই কি হলো দেখো, হোয়েন দ্য সেম সার্ভেন্ট, তখনই কিন্তু সেই একই সার্ভেন্ট, সে যে সার্ভেন্টের সাথে প্ল্যান করেছিলেন সেই সার্ভেন্ট, সেম সার্ভেন্ট, কেম এসেছিল। কাম এর সেকেন্ড ফর্ম হচ্ছে কেম। অ্যান্ড সেড, এবং বলেছিল, সামথিং কিছু, টু বীরবল, এবং এসে বীরবলকে কিন্তু কিছু একটা বলেছিল, ঠিক আছে। দ্য অনলি থিং, তো কেবলমাত্র সেই জিনিসটা, দ্য কুইন কুড হিয়ার, তো রানী শুনতে পেয়েছিল। তো একমাত্র জিনিস যেটা রানী শুনতে পেয়েছিল ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল, এই মোস্ট বিউটিফুল, সব থেকে সুন্দর, এই কথাটাই কিন্তু শুনতে পেয়েছিল রানী, আর কিছু শুনতে পায়নি। দেন তারপরে বীরবল টার্ন টু দ্য কুইন, তারপর বীরবল কিন্তু রানীর দিকে ঘুরলেন। টার্ন হওয়া মানে কোনো দিকে ঘোরা, তো রানীর দিকে সম্মুখ হয়ে ঘুরলেন। অ্যান্ড সেড, এবং বললেন দ্যাট যে দ্য প্ল্যান হ্যাড চেঞ্জ, যে পরিকল্পনা পরিবর্তিত হয়েছে। প্ল্যান হ্যাড চেঞ্জ, পাস্ট পারফেক্ট টেন্স, প্ল্যান পরিকল্পনা পরিবর্তিত হয়েছে। অ্যান্ড এবং ওয়াকড অ্যাওয়ে, এবং তিনি চলে গেলেন। ওয়াক অ্যাওয়ে মানে চলে যাওয়া, হেঁটে, ফ্রম দেয়ার, সেখান থেকে কিন্তু চলে গেলেন। যে প্ল্যান পরিবর্তন হয়েছে এ কথা রানীর সাথে বলেই তিনি কিন্তু চলে গেলেন, আর কোনো কথা বলেনি। দ্য কুইন বিকেম থটফুল, তো রানী কিন্তু একেবারে থটফুল মানে হচ্ছে চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া, চিন্তায় পড়ে যাওয়া।
চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। হি থট, তিনি ভাবলেন, দ্যাট যে দ্য এম্পেরার মাস্ট হ্যাভ ফাউন্ড, যে এম্পেরার অবশ্যই পেয়ে থাকবে। মাস্ট হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, মানে অবশ্যই কোনো কিছু করে থাকবে এরকম অর্থে কিন্তু মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়ে থাকে। তো সম্রাট মাস্ট হ্যাভ ফাউন্ড, যে সম্রাট কিন্তু খুঁজে পেয়ে থাকবে, সাম বিউটিফুল ওম্যান, কিছু সুন্দরী মহিলা কে খুঁজে পেয়ে থাকবে, সুন্দরী রমণীকে খুঁজে পেয়ে থাকবে, ফর কোম্পানি, মানে কোম্পানি দেওয়ার জন্য, অর্থাৎ সঙ্গ দেওয়ার জন্য। শি রাস টু দ্য গার্ডেন, তিনি কিন্তু একেবারে দ্রুত গেলেন সেই গার্ডেনে। রাস টু মানে কোনো জায়গায় কিন্তু দ্রুত যাওয়াকে বলা হয় রাস টু। তিনি কিন্তু দ্রুত সেই গার্ডেনে গেলেন, হোয়ার আকবর ওয়াজ স্ট্রলিং, যেখানে আকবর কি করছিলেন, স্ট্রল করছিলেন, মানে পায়চারি করছিলেন। স্ট্রল করা মানে পায়চারি করা। তো যেখানে আকবর পায়চারি করছিলেন, তো এখানে সাবজেক্ট আকবর, তারপর আছে ওয়াজ, তারপর ভার্বের আইএনজি ফর্ম, অর্থাৎ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কিছু করছিল, হচ্ছিল, রানিং ছিল, অতীতকালে বর্তমান চলমান ছিল, এরকম বোঝাতে কিন্তু এই টেন্স ইউজ করা হয়ে থাকে। আকবর ওয়াজ সারপ্রাইজড, আকবর কিন্তু অবাক হয়ে গিয়েছিলেন। তো সারপ্রাইজ এখানে ভার্বের থার্ড ফর্ম, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আকবর অবাক হয়ে গিয়েছিলেন, টু সি, দেখে, দ্য কুইন দেয়ার, রানীকে সেখানে দেখে কিন্তু অবাক হয়ে গিয়েছিলেন। দেয়ার মানে হচ্ছে সেখানে, তো রানীকে সেখানে দেখে কিন্তু আকবর অবাক হয়ে গিয়েছিলেন। হি আস্ট হার, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হয় কেন, শি হ্যাড কাম, কেন সে এসেছে, টু দ্য গার্ডেন, কেন সে বাগানে এসেছে, এটা কিন্তু তিনি জিজ্ঞাসা করলেন, অর্থাৎ সম্রাট আকবর রানীকে জিজ্ঞাসা করলেন যে কেন তিনি বাগানে এসেছিলেন। দ্য কুইন, রানী, টিল নাও, মানে এখন পর্যন্ত, মানে এইমাত্র কিন্তু কি হলো, রানী কিন্তু হ্যাড আন্ডারস্টুড, বুঝতে পেরেছিল, পাস্ট পারফেক্ট টেন্স, বুঝতে পেরেছিল কি, দ্যাট যে শি হ্যাড বিন ফুলড, যে তাকে বোকা বানানো হয়েছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। শি হ্যাড বিন বিফুল, তাকে বিফুল বানানো, তাকে বোকা বানানো হয়েছে। বিফুল মানে কাউকে বোকা বানানো, তাকে, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো তাকে বোকা বানানো হয়েছে বাই বীরবল, বীরবলের দ্বারা। তো এখন পর্যন্ত কিন্তু কুইন কিন্তু বুঝতে পেরেছিলেন যে তাকে বোকা বানানো হয়েছে বীরবলের দ্বারা, অর্থাৎ বীরবল তাকে বোকা বানিয়েছে। শি টোল্ড এভরিথিং টু দ্য এম্পেরার, তো তিনি বললেন সবকিছুই সম্রাটকে, অ্যান্ড অ্যাকসেপ্টেড, এবং গ্রহণ করেছিলেন। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, তো তিনি গ্রহণ করেছিলেন, দ্যাট যে হুসাইন খান কুড নট রিপ্লেস ইন্টেলিজেন্ট বীরবল, যে হুসাইন খান কিন্তু রিপ্লেস করতে পারে না বা স্থলাভিষিক্ত হতে পারে না, প্রতিস্থাপিত হতে পারে না ইন্টেলিজেন্ট বীরবল, বুদ্ধিমান বীরবলে। তো হুসাইন খান, তো তিনি কিন্তু সম্রাটকে সমস্ত কথা বললেন এবং এটা গ্রহণ করলেন, এটা মেনে নিলেন যে হুসাইন খান কিন্তু কখনোই বুদ্ধিমান বীরবলের স্থলাভিষিক্ত হতে পারে না, তার প্রতিস্থাপিত হতে পারে না, মানে তার জায়গায় সে কখনোই কিন্তু হতে পারে না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানিও। পরবর্তীতে অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।